হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আর প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম গোপালের সেবা, গোপালের সকালের সেবা। বেশিরভাগ দিন আমি সেটাই করে থাকি শেয়ার তোমাদের সাথে। তো এখন আমি গোপালের স্নানের জলটা রেডি করছিলাম। তো প্রথমে দিয়ে দিলাম গোলাপ জল, তারপরে দিয়ে দিলাম চন্দনের গুঁড়ো এবং তারপরে দিলাম তুলসী পত্র, যেটা ছাড়া গোপালের পুজো অসম্পূর্ণ। এবং সব শেষে কিছুটা ফুল দিয়ে দেব। তো ফুলটা না দিলেও চলে, আমি এমনি দিয়ে দিলাম। এবং তারপরে গোপালকে স্নান করাবো। আর আজকে আমি কি দিয়ে গোপালকে স্নান করাচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করব। তো এখন তো বেশ ভালো রকমের গরম পড়েছে, মানে বৈশাখ মাসের গরম যাকে বলে। তো ভীষণ রকমের গরম পড়েছে, আর গরমে তো গোপালেরও কিছুটা অস্বস্তি হয়ই আমাদের মতোই। তো এই সময় গোপালের কেয়ারটা একটু অন্যরকমভাবে বা বেশি করে কেয়ার করতে হয় গরমকালে। গোপালের শরীরকে একটু ঠান্ডা রাখার জন্য দেখো আমি চন্দন দিয়ে একটু মালিশ করছিলাম। যদিও চন্দনের যে গুঁড়োটার মধ্যে জল দিয়েছি সেটা একটু বেশি হয়ে গেছে, তো পাতলা হয়ে গেছে। তো যাই হোক, কোনো ব্যাপার না। তো যাই হোক, দেখো চন্দনটা দিয়ে ভালোভাবে গোপালকে মালিশ করে দেব। আর মালিশ করা হয়ে গেলে তারপরে যে জলটা রেডি করলাম সেইটা দিয়ে গোপালকে স্নান করাবো। আর স্নানের কথা যেহেতু বললাম, তাহলে বলি যে এই গরমকালে গোপালকে কতবার স্নান করাবো। তো অনেকের মনেই এই প্রশ্নটা আসে যে গরমকালে আমরা যেমন 2-3 বার করে গা ধুই, গোপালকেও কি তাই করানো যায় বা আদৌ কি করানো উচিত হবে, বা কি মনে হয় যে করানোটা ঠিক কিনা? যদিও আমরা সকলেই জানি যে গোপালকে প্রত্যেক দিনই স্নান করাতে হয়। আমরা যেমন প্রত্যেক দিন স্নান করি তেমনভাবেই গোপালকে প্রতিদিনই স্নান করাতে হয়। স্নান না করিয়ে বা সেবা না দিয়ে গোপালকে রাখতে নেই। তো স্নানটাও গোপালের সেবার মধ্যেই পড়ে। তো সেই জন্য কিন্তু গোপালকে প্রতিদিনই স্নান করাতে হয়। সেটা যেমন করেই হোক না কেন, জলে সামান্য একটা তুলসী পত্র দিয়েই স্নান করাতে হয়। আর বাকি বিভিন্ন জিনিস তো আছেই, স্নান করানোর কত সরঞ্জাম সামগ্রী রয়েছেই। তো যাই হোক, সেটা একটা ব্যাপার। এবং যে মূল বিষয়ে ফিরে আসি, সেইটা হচ্ছে এই গরমে গোপালকে কয়েকবার স্নান করাবো এবং করানো উচিত কিনা, বারে বারে স্নান করানো ঠিক হবে কিনা। তো দেখো, আমরা যেহেতু জানি গোপাল হচ্ছে ছোট্ট শিশু, শ্রীকৃষ্ণের বাল্যরূপ। আর যেহেতু সে ছোট, এবং আমরা যেটা জানি আমাদের বাড়িতে যদি কোনো ছোট্ট বাচ্চা থাকে, ছোট্ট শিশু থাকে, তারও তো গরম লাগে। আমাদের যেমন গরম লাগে তারও কিন্তু গরম লাগে। কিন্তু তাই বলে কিন্তু আমরা তাকে বারে বারে স্নান করাই না। তাই বলে কি আমরা যেমন 2-3 বার স্নান করি তেমনভাবে কি তাকে স্নান করাবো? সেটা কিন্তু কোনোদিনও সম্ভব নয়। হ্যাঁ, একটুখানি হয়তো গাটা মুছে দিতে পারি ভেজা একটা কাপড় দিয়ে, সেইটা আমরা করে থাকি আমাদের বাড়িতে যদি কোনো ছোট শিশু থাকে। তো আমরা কিন্তু তাকে বারে বারে স্নান করাই না, দিনে একবারই করাই। এবং 2-3 বার হয়তো গা হাত পা একটু মুছে দিতে পারি, এইটুকুই আমরা করে থাকি। বা অনেকে সেটাও কিন্তু করে না, হয়তো জামাটা চেঞ্জ করে দেওয়া যেতে পারে বেশি ঘেমে গেলে, বা হাত পাটা একটু মুছে দেওয়া যায়, বা ঠান্ডা জায়গায় রাখা যায়, বা ফ্যান ইউজ করা যায়। তো এইরকম কিছু কিছু জিনিস ইউজ করা হয়ে থাকে গরমকালে, যেগুলো সেইগুলোই আমরা বেশিরভাগটা করে থাকি। কিন্তু আমরা কিন্তু তাকে বারে বারে স্নান করাই না বা বেশি জল ইউজ করি না তার ক্ষেত্রে। তো ঠিক তেমনভাবেই আমরা যেমন আমাদের বাড়ির ছোট্ট শিশুকে বারে বারে স্নান করাই না, প্রয়োজনে হাত পাটা একটু মুছে দিই বা গাটা মুছে দিই একটা ভেজা টাওয়েল দিয়ে বা কাপড় দিয়ে, ঠিক তেমনভাবেই কিন্তু আমরা গোপালকেও সেবা দিতে পারি। দেখা গেল সকালের দিকে গোপালকে স্নান করালাম এবং বিকেলের দিকে আর একবার গোপালকে স্নান না করিয়ে বরং একটা ভেজা কাপড় দিয়ে গোপালের গাটা একটু মুছে দিতে পারি, এবং শয়নের সময় গাটা মুছে দিয়ে তারপরে গোপালকে শয়নে দিতে পারি। সেই ক্ষেত্রে গোপাল একটু আরাম পাবে। কিন্তু আমি বলবো আমার মত অনুযায়ী, যে আমার যেটা মনে হয় যে বারে বারে স্নান করানোর প্রয়োজন নেই। কেননা গোপাল তো ছোট্ট বাচ্চা, ওর গরম লাগে সেটা আমরা জানি, সেইটা আমরা বুঝি। তো সেই ক্ষেত্রে বিভিন্ন পথ আছে, অন্য কোনো উপায় আছে, যেমন চন্দন দিয়ে গোপালকে শৃঙ্গার করাতে পারি, হালকা পোশাক পরাতে পারি। তো এই জিনিসগুলো করতে পারি। এবং ফ্যান বা পাখা গোপালের কাছে তো রাখতে হয়ই, সেটা আমরা সকলেই জানি। তো এইগুলো আমরা করতে পারি গোপালের জন্য এই গরমকালে, এবং বিভিন্ন পদ্ধতি রয়েছে
গোপালের শরীরকে ঠান্ডা রাখার জন্য। তো সেইগুলো আমরা করতে পারি এবং একবার স্নান করাতে পারি, সেটা সকালে হোক বা দুপুরে, সেটা যার যেমন সময় হয়। কেউ যদি মনে করো যে সকালে স্নান করাবো না, তাহলে যেটা করতে পারো, সকালে গোপালকে একবার একটা ভেজা কাপড় দিয়ে হাত পাটা মুছে জামাটা চেঞ্জ করে দিতে পারো এবং দুপুরবেলায় গোপালকে স্নান দিতে পারো। আর একবার যেটা করতে পারো, ঘুমানোর আগে গোপালকে আরও একবার হাত পাটা বা সারা শরীরটা একটা ভেজা কাপড় দিয়ে মুছে দিতে পারো। তো এইটুকু করতে পারো, এর চাইতে বেশি কিছু করার আমার মনে হয় যে প্রয়োজন নেই। তো যাই হোক, এটা ছিল আমার মতামত, সম্পূর্ণ নিজের মনে হলো তাই জন্য বললাম। তো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং তোমাদের কাজেও লাগবে। আমি এখানেই ভিডিওটি শেষ করছি আজকে। দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এই গরমে গোপালের সাথে সাথে নিজেদেরও একটু যত্ন নিও। আর নতুন একটা ভিডিওতে আবার দেখা হবে, আবার কথা হবে। প্রতিদিন চেষ্টা করছি নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য। কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। এই ছিল আজকের ভিডিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই টাটা, বাই বাই, রাধে রাধে।